হিংসা মানুষের আমূল গুড়াকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। হিংসা করো না, চেষ্টা করো, তুমিও সফলকাম হবে। আরেকজনে কিভাবে ব্যবসা করছে, কিভাবে কি করছে বা কিভাবে উন্নতি করছে, এজন্য তুমি হিংসা করবা না। তুমি হিংসা না করে তুমি চেষ্টা করো, আল্লাহ পাক তোমাকেও সাকসেস করবে ইনশাআল্লাহ। আর টাকার প্রতি মায়া বেশি দেখানো যাবে না। হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবসময় পড়তে হবে। আর ৫ ওয়াক্ত নামাজ সবসময় পড়তেই হবে। আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবনা আলা তাআতিকা, আল্লাহুম্মা আ'আন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আন্নী আ'লাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এগুলো বেশি বেশি করে মুখস্থ করবেন। আর শুনেন, হাতে কাজ মুখে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আপনি কোরআন পড়তে পারেন না, তাতে কি হচ্ছে? আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সবসময় পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে ইমানকে নবায়ন করবেন, কারণ কি কখন যে কার ইমান চলে যায় আল্লাহ পাকই ভালো জানে। আমরা এমন কিছু কথা বলি অনেক সময় আমাদের ইমান চলে যায়, আমরা নিজেও বলতে পারি না। তাই ইমান নবায়নের জন্য আমরা মাঝে মধ্যে অনেক সময় পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। ৫ ওয়াক্ত নামাজ পড়তেই হবে। অনেকের নামাজের জন্য বললে তারা বলেন যে ভাই চেষ্টা করুন। আমি একটা বলবো, পৃথিবীর সব কাজের জন্য আপনি চেষ্টা করবেন, কিন্তু নামাজের জন্য আপনি চেষ্টা করতে পারবেন না। নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক, কোনো চেষ্টা নয়। বিনা চেষ্টায় পড়তে পারবে, কোনো চেষ্টা সব দিয়ে আসবে না। নামাজ ফরজ, নামাজ না পড়লে বাইনাল আবদে বাইনাল কুফরে তারকুম মিনাস সালাত, এটা কিন্তু হাদিস স্পষ্টভাবে আছে। আমার মুখ দিয়ে আপনাকে আমি কাফের বলতে পারবো না, কিন্তু হাদিসে কি বলছে? একজন হুজুরকে, আলেমকে, মুফতি সাহেবকে জিজ্ঞাসা করবেন যে বাইনাল আবদে বাইনাল কুফরে তারকুম মিনাস সালাত, এই শব্দের অর্থটা কি? আপনি নিজে নামাজ পড়বেন, সন্তানকে নিয়ে যাবেন নামাজের জন্য মসজিদে। আপনি নামাজ পড়বেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, সন্তানকে বলবেন কোরআন তেলাওয়াত করতেই হবে তোমাকে বাধ্যতামূলক, নাহলে ঘরে তোমার খাবার নাই। সন্তান নামাজ পড়ে না, পাও ধরে বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত সে না বলে যে আমি মৃত্যু পর্যন্ত এক ওয়াক্ত নামাজও ত্যাগ করবো না। এই কথা যতক্ষণ পর্যন্ত সে স্বীকৃতি না দিবে, স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি তার পা ছাড়বেন না। এতে যদি 10 বছরও চলে যায়, আপনি পা ধরে রাখবেন, খাওয়া দাওয়া সব বন্ধ আপনার, খান বা না খান কোনো কথা নাই, ওর পা ছাড়বেন না। কারণ কি, এ বেটা তোর কারণে আমি জাহান্নামে জ্বলতে হবে। মেয়ের পা বাসে ধরে পেলেন, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ না পড়লে কিয়ামতের দিন আমার আযাব হবে, আমার জবাবদিহি করতে হবে। কি পারবেন না? আপনি বলছেন, আমি বলি আমার সন্তান নামাজ পড়ে না। কে বলছে আপনার সন্তান নামাজ পড়ে না? পাও ধরে ভরে বসে থাকেন, নিজে কোরআন তেলাওয়াত করবেন, মেয়েকে বলবেন যে কোরআন তেলাওয়াত করো, নিজে কোরআন তেলাওয়াত করবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। মেয়েকে চাচাতো আপনার ভাতিজার সাথে কথা বলতে দিবেন না, ভাগ্নের সাথে কথা বলতে দিবেন না, পাশের বাড়ির কারোর সাথে কথা বলতে দিবেন না। ঘর থেকে বাইর হইলি হাতে মোজা, নেকাব, বোরকা পরে ঘর থেকে বাইর হবেন। ইয়া আল্লাহ, আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক বেদাত কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতা দান করুন, কাশ্মীরের স্বাধীনতা দান করুন, কাফেরদের অত্যাচার হইতে মুসলমানদেরকে তুমি হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম।